أسمو وأجتاز السماء جلالا فأزيد أسراب الغيوم جمالا وألون الدنيا بأجمل بسمة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. আপনারা জানেন দুনিয়ার তিনটা ধর্মের মানুষের তিনটা কিবলা আছে। মুসলমানদের কিবলা কোনটা হোক যায় কাবা, আর ইহুদি হলের কিবলা কোনটা আল আকসার একটা দেওয়াল আস্তা আল আকসা না, আর খ্রিস্টান হলে বেথলেহেম কোনটা অন্য পড়ছে ফিলিস্তিন জেরুজালেমের ওই, তাই না? মসজিদ আল আকসা থেকে একটু দূরে। ইহুদি হলে দাবি করতো যে তাদের যে কিবলা এটা হইলো দুনিয়ার ইতিহাসে ওয়ার্ল্ড হিস্ট্রির মাঝে সবচেয়ে ওল্ড হাউস রে আমরা বাংলাতে আমরা ঐতিহ্যবাহী কই না নি। এই যে ঐতিহ্যবাহী বা ওল্ড হাউস এটার মানে গুরুত্ব আমরা বাংলাদেশি মানুষের কাছে এক এক সময় এক এক লাগান হয়। যেমন বাংলাদেশের মানুষের মাঝে মোস্ট অফ দা মানুষ যারা এন্টি ইসলামিক, আমরা বাংলাদেশি কমিউনিটি অনেক মানুষ আছেন তারা দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, হিজাব আছে, নামাজ পড়েন, কিন্তু তারা এন্টি ইসলামিক। তারা ইসলামরে ধর্ম হিসাবে মানুন, কিন্তু ইসলামরে ওয়ে অফ লাইফ হিসাবে লই তারা গাত্র দাওয়ার শরীর চলে। তো এই এন্টি ইসলামিক মানুষগুলা তারা আর এরকম ঐতিহ্যবাহী জিনিস, পুরান জিনিস, তারা ইসলামী আইন, ইসলামী রুলিং এটা তারা বালা পাই না। কারণ হিসাবে তারা এখন এটা ওল্ড 1400 বছর 1500 বছরের পুরান। আবার তারা যখন মঙ্গল প্রদীপ জ্বালায়, শিখা চিরন্তন জ্বালায়, শিখা অনির্বাণ জ্বালায়, জানেন তো এই তিনটা জিনিস বর্তমানে বাংলাদেশের সরকারি ভাবে এস্টাবলিশ করা হয়েছে, শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, মঙ্গল প্রদীপ। এখন এগুলা ওয়েস্টার্ন দুনিয়াতে এগুলা খুব চলে, যে কোনো ভালো জিনিসের লাগি তারা বাতি জ্বালায়, খান্ডল জ্বালায়, আর তারা এটারে মনে করে এই খান্ডল হইলো তোমার গুডের সাইন। এটা সমান জিনিস বাংলাদেশও, এটার নাম বাংলাদেশও, ইন্ডিয়াত ওইটার নাম হইলো মঙ্গল প্রদীপ। এগুলা যখন তারা করে মঙ্গল প্রদীপ জ্বালায়, এরপরে শিখা চিরন্তন, শিখা অনির্বাণ, তখন এগুলারে তারা কয় এগুলো আমরা ঐতিহ্য, হাজার হাজার বছরের ঐতিহ্য। ইসলাম ফলো করবার সময় এটা 1400 বছরের পুরান, এটা মানা যেত না। মডার্ন লাইফ, এখন মডার্ন যুগ। আবার ওই তারার কালচারের সময় এটা আমরা অনেক যুগের আগের, এটা সারা যাইত না, এটা হইলো হাজার হাজার বছর আগ থেকে চলে আইছে। বুঝলানি আইডিওলজি কিভাবে চেঞ্জ হয়। একই রিজনে একটা মানতে পারতো না, আবার একই রিজনে আরেকটা ছাড়তে পারতো না। যেমন মনে হলো ওয়েস্টার্ন দুনিয়ার মানে তার পলিসি অ্যাবাউট ফিলিস্তিন এবং ইসরায়েলে যখন মানে নিরীহ মানুষকে মারে, তখন তারা এটাকে সাপোর্ট করে তারা হয় তার রাইট আছে তার নিজের সেফটির লাগে। আবার মুসলমানে যখন তারা মরতে মরতে একটা পাথর মারে, তখন হয় এটা রাইট না, এটা টেররিস্ট হয়ে গেছে, মানুষ মারা গেছে, মানুষ হত্যা। এই সময় মানুষ মারা হয়ে যায়, আর হেরা মারলে এটা আর মানুষ মারা হয় না। সিরিয়া, ইরাকও যখন মুসলমান হলে মারা হয়েছে, তখন তারা যদি মানে সাগর ফরিয়া ইউরোপ আইতে চায়, তখন দরজা বন্ধ, কারণ এরার মাধ্যমে টেরোরিজম মানে কি তৈব, সাপ্লাই হইব। আবার সমান ওই ইউক্রেনের মানুষ যখন ইউরোপ আইতে চায়, সব ডোর ওপেন। বরং যে গড় ইউক্রেনের একজন মানুষকে সেন্টার দেওয়া হইব, ই গড়ে প্রত্যেক মাসে 350 করে রিয়া মানে পাউন্ড পাওয়া যাইব ফ্রি। তো সমানও এরা ইউক্রেনের মানুষও এরা রিফিউজি, ইরাকের মানুষ, সিরিয়ার মানুষও রিফিউজি। দুই দেশের মানুষকে তোমরা রিফিউজি বানাইছো তোমরা পলিসির কারণে, কিন্তু এক দেশের রিফিউজিরে তোমরা শেল্টার দেয়, সাপোর্ট দেয়, আর এক দেশের রিফিউজিরে ঢুকতেই দেয় না। তো দেখো কা এটার হয় দ্বিমুখী নীতি, মানে একই মানুষ ডিফারেন্ট পার্সনের লাগি ডিফারেন্ট রুলস। তো সমান জিনিস হইলে আমরা বাংলাদেশি মানুষের কালচার, ইসলাম ফলো করবার সময় তারা ইসলাম ফলো করতে পারতো না, বিকজ এটা হইলো বেশি পুরান, ওল্ড সিস্টেম। আর হিন্দুইজম ফলো করবার সময় এটা মস্ত করতেই বই, এটা ছাড়তে পারতাম না, বিকজ এটা ওল্ড কালচার। আসলে কোন গড়টা পৃথিবীর ওল্ড হাউস, মসজিদুল আকসা না মসজিদুল হারাম? খোকাসাই কোনটা? মসজিদুল হারাম, মাকাম ইব্রাহিম। দুইটা আসলে এক ব্যক্তি বানাইছেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আওয়ার বাদে সর্বপ্রথম ফার্স্ট টাইম যে ঘর বানাইছিল এটা হলো মসজিদুল হারাম। তাই মক্কাতে আসলা ফয়লা মসজিদুল হারাম বানানোর বাদে তাই এখান থেকে ট্রাভেল করে জেরুজালেম গেছেন, এখানে গিয়ে মসজিদুল আকসা বিল্ড করছেন, এবং দুইটার মাঝখানে 40 বছর টাইম আছিল। মসজিদুল হারাম বানানোর 40 ইয়ার্স আফটার মসজিদুল আকসা বানানো হয়েছে। এখন ইহুদি হলে মসজিদুল আকসা ফার্স্ট, মসজিদুল হারাম বাদে। কার কথা আসা? ইহুদি হলের কথা আসা না আল্লাহর কথা আসা?
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাঝে সমান কথা করা আল্লাহ করা ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা ফার্স্ট হাউস যেটা মানুষের লাগে বিল্ড করা হইছে এটা হইলো ওই হাউস যে হাউসটা বাক্কায় অবস্থিত বাক্কা কোনটা ওনের নাম মক্কার নাম হলো বাক্কা যেমন মদিনার ওল্ড নাম কিটা জানেননি ইয়াসরিব থেকে মদিনা হইছে এরকম বাক্কা থেকে মাক্কা হইছে তো আল্লাহ রাব্বুল আলামিনে করা যে ফার্স্ট হাউস যেটা মানুষের লাগি বিল্ড করা হইছে দুনিয়ার ইতিহাসে লাইভ ওয়ার্ল্ড হিস্ট্রির মাঝে ফার্স্ট যে গড়টা মানুষের লাগি বিল্ড করা হইছে ওইটা হইলো ওই গড় যে গড়টা বাক্কায় অবস্থিত এটা কোন গড় কোন হাউস মসজিদুল হারাম কাবা কিবলা তো আল্লাহ হারাম মুবারাকান এই হাউসটা হইলো মুবারক ব্লেস বরকতময় মসজিদুল হারাম যেটা কাবা যেটা এটা হইলো এটা বরকতময় জিনিস অনেক মানুষে মসজিদুল হারাম কাবা এগুলার ডিফারেন্ট বুঝুন না তারা মনে করেন যে ব্ল্যাক হাউস এটার নাম কাবা আর এটার আশেপাশে যে বিল্ডিং বানানো হয়েছে সৌদি সরকারে বানাইছে ওইটার নাম মসজিদুল হারাম অনেক মানুষ এরকম মনে করে বিষয়টা আসলে এরকম নি জি না ওই কাবা যেটা ওইটার নাম ওই কিতা মসজিদুল হারাম মসজিদুল হারাম হইলো একটা বড় জিনিস কাবার বাহিরে মক্কার যে হারাম এরিয়া আছে ওই রাস্তাটা হারাম এরিয়ারে হইছে মসজিদুল হারাম যেমন আমি আপনারা একটা আয়াত দেখালাম যে আয়াতের মাঝে হইছে রাস্তাটা হারাম এরিয়া পুরাটা মক্কা ওই মসজিদুল হারাম সূরা বাকারা আয়াত নম্বর 196 তো এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে হজের বিভিন্ন রুলিং আমরা করা এর মাঝে লাস্ট রুলিং হইলো 3টা রোজা রাখবো হজের সময়ে আর 7টা রোজা রাখবো বাড়ি দিয়া এই যে 10টা রোজা রাখবো এই 10টা রোজার রুলিং হইলো ওই মানুষের লাগি যার পরিবার মসজিদে হারামে থাকে না কোন পরিবার মসজিদে হারামে থাকে না অর্থ কি তো কাবার ভিতরে থাকে না নেই কেন মসজিদুল হারাম অর্থ মক্কা মক্কার যে হারাম এরিয়া আস্তাদা এরিয়ার হইছে কিটা হারাম মসজিদুল হারাম তো আল্লাহ রাব্বুল আলামিনে আমরা নরমাল আয়াত আইছি যে সূরা আল ইমরানের আয়াত নম্বর 96 আল্লাহ রাব্বুল আলামিনে খরা যে মানুষের লাগি ফার্স্ট যে হাউস ওয়ার্ল্ডের মাঝে বানানো হইছে এই হাউস হইলো ওই গড়টা ওই হাউসটা যেটা বাক্কা শহরে আছে এই হাউসটা হইলো ব্লেসড মুবারক বরকতময় ও হুদাল লিল আলামিন এবং এটা হইলো সমস্ত মানুষের লাগি হেদায়েত সারা ওয়ার্ল্ডের সবার লাগি এটা গাইড এটা পাথ ফোকাস এই হাউস কেমনে হেদায়েত হয় গাইড হয় মক্কারে কেন্দ্র করে সারা দুনিয়ার মানুষ ইউনিক থাকে ইউনিটি ক্রিয়েট হয় মানুষের মাঝে সেপারেশন থাকে না যখন মানুষ হজের লাগি কি উমরার লাগি যায় তো একজন আরবের একজন আজমের একজন আফ্রিকার একজন বাংলাদেশের মিসকিন একজন সৌদি আরবের ধনী একজন ইজিপ্টের সুন্দর মানুষ আর একজন আফ্রিকার খালা মানুষ সেখানে গেলে সব মানুষ কিনা সব সমান এবং সব এক ইউনিক তো ইসলামের মাঝে এই দুইটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট ইকুয়ালিটি এবং ইউনিটি সাম্য এবং একতা ইসলামের মাঝে ইউনিটি ঐক্যবদ্ধ থাকা সারা উম্মত এক থাকবো সেপারেট হইতো না এটা কতখানি ইম্পর্টেন্ট হোক আছে এটা ফরজ দায়িত্ব মুসলমানদের উপরে ফরজ হইলো তারা ঐক্যবদ্ধ থাকতো আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে অর্ডার করছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু আল্লাহ কইছেন তোমরা আল্লাহর আদর্শরে ঐক্যবদ্ধভাবে ইউনিক ভাবে তোমরা ঢোল টাইট করো শক্ত করে ধরো আর তোমরা সেপারেট হইলো না এর বাদে আল্লাহ বলেন লা তাকুনু কাল্লাযিনা ইখতালাফু ওয়া তাফাররাকু তোমরা তারার লাহান হইও না যারা সেপারেশন ক্রিয়েট করে এবং ডিভাইড ক্রিয়েট করে ডিভিশন ক্রিয়েট করে অর্থাৎ যে মানুষগুলাই উম্মতের মধ্যে ডিভিশন ক্রিয়েট করব সেপারেশন ক্রিয়েট করব গ্রুপ বানাইবো তারারে ফলো করতে আল্লাহ না করছে তো আসলে এর লাগি মক্কা হইলো হুদাল লিল আলামিন মক্কায় আমরারে ইউনিটি শিখায় মক্কায় আমরারে ইকুয়ালিটি শিখায় এই আয়াত থেকে আমরা দুইটা লেসন পাইলাম একটা লেসন পাইলাম যে ওয়ার্ল্ডের মাঝে ফার্স্ট হাউস কোনটা বানানো হয়েছে মক্কা কাবা যদিও ওই সময় কাবার হাউসটা এরকম সাদা ছিল না সেটা শুধুমাত্র ওয়াল আছিল আর এর বাদে আমরা জানলাম এই কাবার যে হাউসটা এটা হইলো বরকতময় হাউস ব্লেসড হাউস এর বাদে জানলাম এটা হইলো অল ম্যানকাইন্ডের লাগি গাইড কিভাবে যে এটা আমরা ইউনিটি শিখায় ইকুয়ালিটি শিখায় হাম্বলনেস শিখায় তাই না
এর বাদে আয়াত নম্বর 97 অ্যাবাউট মক্কা ওই আল্লাহ রাব্বুল আলামিনে করা ফিহি আয়াতুন বাইয়িনাত, মক্কার মাঝে কিছু ক্লিয়ার এভিডেন্স আছে আল্লাহর পক্ষ থেকে, ক্লিয়ার এভিডেন্স, ক্লিয়ার সাইন্স, আল্লাহ এবং আল্লাহর নিদর্শন, আল্লাহর কুদরতের কিছু সাইন্স আছে এখানে, একটা দুইটা না। আল্লাহ রাব্বুল আলামিনে আয়াত কইছেন, আয়াত প্লুরাল, প্লুরাল হলো দুইয়ের বেশি। ইংলিশ প্লুরাল এবং আরবি প্লুরালের পার্থক্য আছে। ইংলিশে একের বেশি হইলে কিতা হয়, প্লুরাল হয়, আর আরবিতে প্লুরাল হইলে দুইয়ের বেশি লাগে। ভেরি গুড। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্লুরাল ওয়ার্ড ইউজ করছেন, আয়াতুন বাইয়িনাত, ক্লিয়ার এভিডেন্স অথবা ক্লিয়ার সাইন্স। তো বোঝা গেল দুইটাতে কি কিতা আছে, বেশি আছে। এর মধ্যে একটা হইলো সাফা, একটা হইলো মারওয়া, আর একটা হইলো হাজরে আসওয়াদ, ইত্যাদি ইত্যাদি। আর এরপরে একটা হইলো জমজম। এটা সবই আল্লাহর ক্লিয়ার সাইন্স। জমজম কত ইম্পর্টেন্ট জিনিস, সারা দুনিয়ার মানুষের লাগি একটা ক্লিয়ার সাইন্স। ইসমাইল আলাইহিস সালামের ফায়ার তল থেকে সৃষ্টি হয়েছে ওয়াটার, এবং এমন এক ওয়াটার যে ওয়াটার দুনিয়ার কোনো ওয়াটারের লগে মিলে না। আপনারা গুগলে গিয়ে সার্চ করুন যেন স্পেশালিটি অফ জমজম ওয়াটার, দেখবেন কত দুনিয়ার ডিফারেন্ট ইউনিভার্সিটি থেকে সায়েন্টিস্ট হলে টেস্ট করছেন ওয়াটারে, এবং দুনিয়ার কোনো ওয়াটারের লগে এর মিল নাই। জমজম ওয়াটারের একটা স্পেশালিটি হইলো এটা আপনি যদি জাস্ট জমজম ওয়াটার ড্রিঙ্ক করেন, কোনো খানি না খান, তবু আপনি উইক হইতা নাই, আপনার ভিটামিন প্রোটিন কিছু কমতো না, আপনার শরীরে যা তার দরকার সব তারে ফুলফিল করে না। তো আরো কত স্পেশালিটি জমজম ওয়াটারের। এরকম মাকামে ইব্রাহিম, একটা বড় ফাত্তরের মাঝে ফায়ার দাগ। তো এটা সব তো হইলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সায়েন্স। স্পেশালি মাকামে ইব্রাহিমের কথা এখানে মেনশন করা হয়েছে, মাকাম ইব্রাহিম হোকাছে এখানে মাকাম ইব্রাহিমের কথা মেনশন করা হইলো, জমজম ওয়াটার আর হাজরে আসওয়াদ এটার কথা মেনশন করা হইলো না। কারণ কি তা মাকাম ইব্রাহিম দিয়া ইব্রাহিম আলাইহিস সালামের কথা মেনশন করে, বাকি সবগুলো কাবার কথা মেনশন করে কাবারে রিবিল্ড করা এবং এভরিথিং এর প্রতি ইঙ্গিত করা হইছে। আর মাকাম ইব্রাহিম হজের সময় যে একটা ইম্পর্টেন্ট পার্ট, এটাও বোঝানো হয়েছে, তাই না? হজ এবং উমরাত মাকামে ইব্রাহিম স্পেশাল পার্ট। হোকাছে কেমনে স্পেশাল পার্ট, পিছনে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়তাম, এর বাদে আপনি মাকামে ইব্রাহিমের সামনে রাখিয়া 2 রাকাত নামাজ পড়তা। এটা হজের সময়, উমরার সময়, এর লাগি এটা হজ এবং উমরার পার্ট মাকামে ইব্রাহিম। ওমান দাখালাহু কানা আমিনা। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা সম্পর্কে করা, মান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি যে পারসন মক্কাত হামাই গেল হে সেভ, তারে অ্যাটাক করা যাইতো না, তারে মারা যাইতো না। হে অপরাধী হইলো, তারে আর মারা যাইতো না। পুলিশে হেরে ধরে নিতে পারবো, অপরাধ করলে বস কেন মারতো না, মারতো হেরে মক্কার বাইরে নিয়ে। তো যে পারসন মক্কাত এন্টার করবো, মক্কাত হামাইব, হে কিতা সেভ, নিরাপদ। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, আল্লাহর লাগি মানুষের উপর ফরজ হইলো মানুষ যেন বাইতুল্লাহর হজ করে। সব মানুষের লাগি এটা ফরজ, তবে একটা কন্ডিশন আছে। কন্ডিশন হইলো মানিস্তাতওয়া ইলাইহি সাবিলা, যে পারসন বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাল এবিলিটি এবং ফ্যাসিলিটি আছে। আল্লাহ যদি হি আয়াত ইটুকু না হই, তাতে সব মানুষের উপর ফরজ হইল না, আমরা করতে পারলাম না। হজ ফরজ হয় ওই পার্সনের উপরে যার বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার এবিলিটি এবং ফ্যাসিলিটি আছে। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আর যে মানুষই কুফর করলো হে যেন জানি না রাখে আল্লাহ দুনিয়ার মানুষ থেকে অভাব মুক্ত, আল্লাহর এর কোনো দরকার নাই। আল্লাহ নট নিড এনিথিং ফ্রম এনিওয়ান। হোকাছে এখানে কুফরের সম্পর্ক কিন্তু আয়াতের লগে, আয়াতে তো হইলো মক্কার মাঝে আছে আল্লাহর ক্লিয়ার সাইন্স সকল, মাকামে ইব্রাহিম আছে, যে মক্কাত হামাইলো হে সেভ, আর যে তা মানুষের এবিলিটি এবং ফ্যাসিলিটি আছে তারা লাগি হজ করা ফরজ। এখানে কুফর কিতা হইলো হোকাছে, আল্লাহ এখানে কুফর শব্দ ব্যবহার করলাম। সকল জিনিসের যে অস্বীকার করবা এই কুফর করবে, এই সমস্ত জিনিসটা যদি কেউ অস্বীকার করে অথবা ইগনোর করে, হে কিতা করলো কুফরে করবা। তো দেউকা কুফর কিভাবে হয়, হজের অস্বীকার করছে। এরকম যদি কেউ মক্কা যে একটা আমিন পিসফুল সিটি, এটা যদি কেউ অস্বীকার করে, আরে মক্কা অন্য সব শহরের লেখা নয়, তাই কুফর করলো, তাই না? এরকম কাবা ঘরের হুরমত এবং সম্মানে যদি কেউ অস্বীকার করে, মনে করে এটাও লাইক অর্ডিনারি হাউস, এরকম মাকামে ইব্রাহিম, হাজরে আসওয়াদ, জমজম ওয়াটার ইত্যাদি যদি কেউ ইগনোর করে এবং অর্ডিনারি মনে করে, অন্যান্য জিনিসের মতো মনে করে, হেও কিতা করলো কুফর করলো। আর কুফর করলে ইমানের ক্ষতি হয় কতখান, ইমান যায় কি, ইমান যায় কি। ভেরি গুড।